হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আ ডে ইন মাই লাইফ। আর আজকে ছিল আমাদের এখানে খামারি পুজো। তো পুজোর জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা। তো এবার আমি যাব স্নানে, কিন্তু তার আগে মাখামারি পুজোর জন্য 108টা কুমারী মেয়ে স্নান করতে যায় গঙ্গার ঘাটে, এবং সেখান থেকে স্নান টান করে বাদ্যযন্ত্র সহকারে সেই 108টা কুমারী মেয়ে এসে মায়ের পায়ে জল ঢালে। তো স্নানে যাওয়ার আগে এই প্রসেশনটা আমি দেখে নিতে গেছিলাম। এই শোভাযাত্রা দাঁড়িয়ে দেখতে দেখতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেই যায়। তো আমি এই কেরালা কাটন আর এই রেড কালারের ব্লাউজটা পরবো ভেবেছিলাম, তো এটাই পরেছিলাম। তো আমিও চটজলদি স্নানটা করে নিলাম, এবং শাড়িটা পরে নেওয়ার পরে আমি এবার করে নিয়েছিলাম একটু মেকআপ। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো এসবের পর মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছিলাম। আর এই যে আমি, মা আর বাবাও গেছিলো আমাদের সাথে পুজো দিতে। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম। এই যে রাস্তায় যেতে যেতে সবার সাথে দেখা হওয়া, কথা বলা, এই দিনটাতে বিশেষ করে আমাদের হয়ে থাকে। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছেই গেছি। মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে এখান থেকে। মায়ের অগণিত ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে আজকের দিনেই, আর তারা মায়ের পায়ে জল ঢালার মাধ্যমে মাকে পুজো অর্পণ করে থাকে। এই মা খামারি পুজো নিয়ে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী, আর এখানকার মা দীপান্বিতা নামেও পূজিত হন। এই এত ভিড়ের মধ্যে মায়ের চরণ স্পর্শ করে জল ঢালার ব্যাপারটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এর পাশে রয়েছে শিব মন্দির, তো সেখানেও আমরা গিয়ে প্রণাম সেরে নিলাম। পুজোর শেষে গরমে ঘেমে মায়ের আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আমরা যখন বাড়ি ফিরতে যাব তখন দেখি ওই 108 বালিকার স্নান ছেড়ে ঘট ভর্তি করে মায়ের জন্য জল আনা সম্পূর্ণ হয়ে গেছে। শুধু বালিকাই নয়, আমাদের স্থানীয় বাসিন্দা যারা আছে, ছেলে মেয়ে নির্বিশেষে এখানে সবাই মায়ের পায়ে জল ঢালার জন্য লাইনে যায়। আর এই পুরো জায়গাটা জুড়ে চলে মৎস্য বানানোর কাজ। তারপর বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেলের জন্য তৈরি হয়ে গেছিলাম। ওই যে ওইদিকে মাও তৈরি হচ্ছিল। তো বিকেলে মা খামারির পুজোর ঘট বিসর্জন দেওয়া হয়, আর বিসর্জন দেওয়ার আগে পুরো জায়গাটা আমাদের ঘোরা হয় মা খামারির ঘরটা পুরো মাথায় নিয়ে। সকাল থেকে রোদ গরম থাকলেও বিকেলের দিকে পরিবেশটা হয়ে গেছিল অনেক সুন্দর। এই যে আমার পুপু রেডি হয়ে চলে এসেছিল। মায়ের পুজোর ঘট মাথায় নিয়ে যে কোনো 2 জন সেবক ঘুরতে পারে। আর এর সাথে থাকে 108টা ঢাক।
বিকেলের শোভাযাত্রাটা দাঁড়িয়ে দেখতে গেলে মোটামুটি 1 ঘন্টাও কম পড়বে। তো এই সব কিছুর শেষে আমি আর মা বাবার কাছে বায়না ধরলাম আইসক্রিম খেতে যাব। তো আজকে বিকেলের ওয়েদারটা খুবই ভালো ছিল আর সত্যি খুবই ইচ্ছে করছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো চলে গেছিলাম আমরা আইসক্রিম খেতে। আর ইনি হচ্ছেন সোমপাড়ার রানীমা, মা খামারি। তো আজকে সারাদিনটা আমি এভাবেই কাটালাম, পুজো আচ্ছা মজা খাওয়া দাওয়া এসবের মাধ্যমে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।